হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি কাউসার আলম লিমন। দিস ইজ মাই নিউ ব্লগ ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কিন্তু গত ভিডিওগুলোতে বলছিলাম যে আমি অনেকটা অসুস্থ, কিন্তু এখনও বলতেছি যে আমি শারীরিকভাবে এখন অনেকটা অসুস্থ। তো তারপরে আমি আমার মামাকে কল দিলাম, কই আছো তুমি? তো সকাল সকাল মামা ভাগ্নে দুইজনেই কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো মামাকে ওনার নানার বাড়ি থেকে পিক আপ করেই আমরা আমাদের এলাকার কিছু ড্রাইভারদের সাথে দেখা হয়ে গেল, ওদের সাথে একটু দুষ্টামি করলাম। করার পরেই আবার দুইজনে হাঁটতে শুরু করলাম। এইদিকে এসে দেখি যে আমাদের এলাকায় নতুন সেলুন দোকান উদ্বোধন হয়েছে আজকে প্রথম উনি দোকানে আসছিল। তো মামাকে বললাম যে আচ্ছা চলো দুইজনে গিয়ে ওনার সাথে একটু দুষ্টামি করে নেই। মা বললো যে আচ্ছা চল। তো যাওয়ার পরে আমাদেরকে দাদা দুইটা মিষ্টি দিয়ে দিল দুইজনকে, যেহেতু আমার কালো মিষ্টি অ্যালার্জি ছিল তাই কালো মিষ্টি আর নিলাম না। আমি বললাম যে আমাকে সাদা মিষ্টি দাও, তো উনি আমাকে সাদা মিষ্টি দিল। আর মামা একটা মিষ্টি খেয়ে নিল, দুজনে দুইটা মিষ্টি খেয়ে নিলাম। খাওয়ার পরে আবার বের হয়ে গেলাম। মামা বাগিনা দুইজনে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতেই রওনা দিয়ে দিলাম জংশনের উদ্দেশ্যে, যেহেতু আমরা ট্রেনে করে যেতে হবে। তো তারপরে আমি আর মামা দুইজনেই অনেক কাজ করি, অনেক জায়গায় যেতে হয় কিছু পেপারসের জন্যে। তো আমি ওই সব জায়গার ভিডিও ফুটেজগুলো নিতে পারিনি নাই, কারণ আমাদের সব জায়গায় ফোন অ্যালাউ ছিল না। আর আমিও সব জায়গায় ফোন নিয়ে ঢুকতে পারি নাই, যে মামার কাছে আমার ফোনটা রেখে আমি ভিতরে গেছিলাম। তারপরে আমরা আবার হাঁটতে হাঁটতে লেকের পাড়ে চলে আসি, ওইখান দিয়ে আমরা জংশনের ভিতরে চলে যাই। তো জংশনের ভিতরে গিয়ে দেখি যে অনেক মানুষের ভিড়। আজকে কি আর ট্রেনের সিট পাবো কিনা সন্দেহ আছে। তো তারপরে আমি আর মামা জংশনের ভিতরে অনেকক্ষণ আড্ডা দেই, যে লোকের সাথে আমরা কুমিল্লা যাবো আজকে। উনি আমাকে কল দেয়, কল দিয়ে বলো যে ওনার সাথে দেখা করতে যাইতে। তো তারপরে আমি আর মামা বললাম যে আচ্ছা আমরা প্রথম গ্রিটেই আছি, আপনি আসেন। তো মামা বললো যে আচ্ছা চল আমরা ওনার সাথে ওনার দোকানে গিয়ে দেখা করে আসি। তো তারপরে মামা বাগিনার কি করব, দুইজনে আবার প্রথম গেটের কাছে চলে যাই, ওইখান থেকে রওনা দিয়ে দেই। আমাদের যে এখানে পেপারসগুলো ছিল, মূলত মূল কাগজপত্র যেখানে ছিল ওইখানে চলে যেতে হলো আমাদেরকে। তো কিন্তু ওইখানে গিয়েও আমি কিছু ভিডিও ক্লিপ নিতে চাইছিলাম, বাট পারি নাই। তারপরে আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছিলো এইদিকে, আর লোকটা বলতেছিল যে উনি আমাদের সাথে কুমিল্লা পর্যন্ত যেতে পারবে। তো তারপরে ওনার সাথেই রওনা দিয়ে দিলাম, যেহেতু উনিও কুমিল্লা যাবে আমাদের সাথে। তো আমরা আবার জংশন চলে যাই। ওইখানে গিয়া অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেছিল, যেহেতু ট্রেন এখন আসে নাই। তো মা বললো যে আচ্ছা তোর ফোনটা আমার কাছে দিই, আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই। তো তারপরে ট্রেন চলে আসে। ট্রেন আসার পরে আর আমি কোনো ভিডিও নিতে পারি না, একবারে ট্রেনের ভিতরে ঢুকেই ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এদিকে অনেক পানি তৃষ্ণা পাইতেছিল, মানে বলার বাহিরে। তারপরে একটা পানিওয়ালা আসে, ওর থেকে পানির বোতল নিয়ে নিলাম। নেওয়ার পরেই আমরা পানিগুলো দুইজনেই পানি খেলাম। তো তারপরে বাইরের কিছু ভিডিও ক্লিপ নেওয়ার দরকার ছিল। তো মামা বললো যে আচ্ছা নিয়ে গিয়ে ফোন। তো মামা কিছু ভিডিও ক্লিপ নিল। নেওয়ার পরে আমরা দেখতে দেখতে কুমিল্লা রেলওয়ে জংশনে চলে আসি। আর ওইখানে এসে আমাদের সাথে যে লোকগুলো আসছিল তাদেরকে বিদায় করে দিলাম, এবং কি বিদায় বিদায় করে দিলাম বলতে ওনারাই চলে গেছে অন্য জায়গায়, ওনাদের কাজ ছিল। আর এদিকে মামুন আমার সাথে দুষ্টামি করতেছিল যে ওনার ট্রেনটা বিক্রি করে দিয়েছে, ট্রেন যেহেতু চলে যায়, মানে বলার বাইরে হাসতেছি দুজনেই শেষ। তো তারপরে আমরা কুমিল্লা বোর্ড যেখানে লেখা ছিল, মানে জংশনের শেষ, ওইখানে চলে আসি। আসার পরে আমরা শ্মশানঘাটের দিকে হাঁটতে শুরু করলাম দুইজনেই। গিয়ে আমরা একটা গাড়ি নিয়ে নিলাম এবং কি কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দিকে রওনা দিয়ে দিলাম। তো উপরে ছিল ওভারব্রিজ, নিচে ছিল গাড়ি ঘোড়া, মানে বলার বাইরে জ্যাম ছিল। তো কী করব, ওইখানে জ্যামের মধ্যে একটু গাড়ি চলে আবার একটু গাড়ি থামে। তো আজকের ব্লগটা এটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে পেজে ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।